সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা কিভাবে গ্রাফ ড্র করতে পারি। দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরবর্তীতে ইন্টিগ্রেশন করতে গেলে ইউ হ্যাভ টু ড্র দ্য রিজিয়ন। সো রিজিয়ন ড্র ঠিকভাবে না করতে পারলে এর পরের পার্ট গুলো পারবেন না। ঠিক আছে, তো যারা লাস্ট ক্লাসটা মিস করছেন একটু কাইন্ডলি লেকচারটা দেখবেন। লেকচার আমার কাছে রেকর্ডিংটা নাই, বাট লেকচারটা আমি পিডিএফটা আমি দিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখব দ্য মোভিয়ার থিওরামস এর প্রুফ এন্ড হোয়াট ইজ দ্য ডি মোভিয়ার থিওরাম। এখানে আপনাকে যেটা বলতেছে যে আমাদের কোনো কমপ্লেক্স নাম্বার যদি থাকে, ধরেন ফর এনি কমপ্লেক্স নাম্বার, এভাবে এক্স না লিখে আমরা যে এভাবে লিখি যে জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা। কোনো কমপ্লেক্স নাম্বার যদি জেড ইকুয়াল আর ই টু দি পাওয়ার আই থিটা হয়, আর কোন ন্যাচারাল নাম্বার যদি এন হয়, তাহলে এই আইডেন্টিটিটা অলওয়েজ ট্রু। সো এই আইডেন্টিটি দেখেন কি করতেছে, আমরা আর এর সাথে মাল্টিপ্লাই করতেছি cos থিটা প্লাস আই sin থিটা, এন্ড সেটার পাওয়ার যদি n নেই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ আর টু দি পাওয়ার n। আর এই যে n টা ছিল সেটা হচ্ছে cos এর অ্যাঙ্গেলের ভিতরে চলে যাবে। ইউজুয়ালি কি হওয়া উচিত, আমরা যদি ইউজুয়াল নোটেশনে চিন্তা করি, মানে ইউজুয়ালি যদি আমরা চিন্তা করি এই ফর্মুলা ছাড়া, ধরেন আর আছে আমাদের কাছে, আর cos থিটা প্লাস আই sin থিটা, আমি হোল টু দি পাওয়ার যদি n নেই, তাহলে ইউজুয়ালি আমরা এটা লিখতে পারি আর টু দি পাওয়ার n cos থিটা প্লাস আই sin থিটা পাওয়ার n। তাহলে এখানেও দেখেন এটা হোল টু দি পাওয়ার n হয়ে যায়। বাট এই থিওরাম আপনাকে বলতেছে এই যে হোল টু দি পাওয়ার n যেটা আছে এটাকে আপনি একটু সিম্পলিফাই করতে পারবেন। ইউ ক্যান রাইট ইট cos এই n টা থিটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, n থিটা প্লাস আই sin n থিটা। ঠিক আছে, তো এই লাইন থেকে এই লাইনে আসার পাওয়ারটাই হচ্ছে আমাদেরকে থিওরামটা দিচ্ছে। ওকে, তো এটাই হচ্ছে বেসিকলি আমাদের থিওরামের পাওয়ার। এখন এই থিওরাম দিয়ে আমরা কি কি করতে পারবো, কেন এই থিওরাম আমরা নিচ্ছি? এই থিওরাম দিয়ে আপনি খুব সহজেই কোনো কিছুর পাওয়ার বের করতে পারবেন। লেটস সে আমাদের কাছে যদি এরকম থাকে যে 1 প্লাস আই, এটার পাওয়ার আমি 100 বের করতে চাচ্ছি। সো এটাকে 100 টাইমস মাল্টিপ্লাই করতে হবে। সে 100 টাইমস মাল্টিপ্লাই না করে আমরা এটাকে লিখতে পারি, এটার জন্য আর কত হবে, আর হবে √2, আর এটার থিটা হবে কত, π/4। এটার মডিউলাস এই যে 1 প্লাস আর, এটার মডিউলাস হচ্ছে √2, আর এটার যে আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হচ্ছে π/4, সেটা আমরা বের করতে পারি। তার মানে 1 প্লাস আই যেটা আছে, 1 প্লাস আই, এটাকে আমরা লিখতে পারবো √2 ই টু দি পাওয়ার আই π/4, that is √2 cos π/4 প্লাস আই sin π/4, এভাবে লেখা যাবে। সো 1 প্লাস আই, এটাকে আমরা লিখতে পারবো √2 cos π/4 প্লাস আই sin π/4। সো আপনি যদি পাওয়ার এখানে 100 নেন, সো এখানেও পাওয়ারটা 100 নিতে হবে। এবার লাস্ট লাইনে আমরা ডি মোভিয়ার ইউজ করে এটাকে সিম্পলিফাই করতে পারবো। এটাকে লিখতে পারবো √2 এর পাওয়ার 100, আর এই এই যে cos π/4, এর সাথে 100 মাল্টিপ্লাই হবে, প্লাস আই sin π/4, এটার সাথে আরেকটা 100 মাল্টিপ্লাই হবে। সো দ্যাটস ইট। তো 2 টু দি পাওয়ার 50, এখানে আসবে cos 25π প্লাস আই sin 25π। এবার এটা ভ্যালু বের করলে আপনি ফুল পাওয়ারটা পেয়ে গেলেন। সো 1 প্লাস আই এর পাওয়ার 100
এটাকে আমরা ইজিলি বের করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ডি মুভিয়ার থিওরাম ইউজ করার লাইক পাওয়ারটা। ওকে, আচ্ছা এখন আপনাদের এক্সামে এটার প্রুফ আসতে পারে, আসলে মিডে আসবে, কুইজে আসবে না। তো আমাদের প্রুফ করতে হবে যে ফর এনি এন দিস ইজ ট্রু, যে কোনো এন এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু হবে। এনি এন, এনি ইন্টিজার এন। ওকে, সো আমরা পজিটিভ ইন্টিজারের জন্য প্রুফটা করব জাস্ট। তো পজিটিভ ইন্টিজারের জন্য যদি প্রুফ করতে চাই, আমরা এখানে ইন্ডাকশন ইউজ করতে পারি। ইন্ডাকশনের ক্ষেত্রে প্রুফ করার টেকনিক কি মনে আছে আপনাদের? আমরা প্রথমে বেস কেসের জন্য প্রুফ করি n ইকুয়াল 1 এর জন্য, দেন কে এর জন্য ট্রু ধরে কে প্লাস 1 এর জন্য ট্রু দেখাই, তাই না? ইন্ডাকশনের প্রুফ মনে আছে কারো? সবাই কি জানে ইন্ডাকশনের প্রুফ কিভাবে করে? ইন্ডাকশনের প্রুফের আইডিয়াটা কি, কেন ইন্ডাকশনের এভাবে প্রুফ করা হয়, সে ব্যাপারে কি জানেন আপনারা? আচ্ছা, এটার খুবই সহজ একটা এক্সাম্পল, মানে এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। ধরেন আমরা একটা জিনিস প্রুফ করতে চাই যে একটা জিনিস সবার জন্য ট্রু, সকল এন এর জন্য ট্রু। ধরেন আমার কাছে একটা মই আছে, হ্যাঁ, মই তো চিনেন সবাই তাই না? এটা হচ্ছে একটা মই। তো আমি প্রমাণ করতে চাই যে আপনি এই মইটা বেয়ে বেয়ে একদম শেষ পর্যন্ত চলে যেতে পারবেন, আপনার এই অ্যাবিলিটি আছে। এইটা প্রমাণ করার জন্য আমি যদি দেখাতে পারি যে আপনি মইয়ের প্রথম সিঁড়িটাতে উঠতে পারেন, ঠিক আছে? এবার আমি বললাম আপনি যদি এবার আরেকটা প্রমাণ করতে পারি যে আপনি যে কোনো সিঁড়িতে উঠলে তার ঠিক পরের সিঁড়িটাতে উঠতে পারবেন, এই জিনিসটাও যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে দেখেন আমি প্রমাণ করলাম দুইটা জিনিস। আপনি মইয়ের প্রথম সিঁড়িটাতে উঠতে পারবেন, এটা সাপোজ প্রমাণ করলাম। এবং আমি এটা প্রমাণ করলাম যে আপনি যে কোনো একটা সিঁড়িতে উঠলে আপনার এই অ্যাবিলিটি আছে যে আপনি তার পরের সিঁড়িটাতে উঠতে পারবেন। আমি জাস্ট এই দুইটা জিনিস প্রুফ করছি, আর কিচ্ছু প্রুফ করি নাই। এখন দেখেন এখান থেকে কি অটোমেটিক্যালি প্রুফ হয় কি না যে আপনি যে কোনো সিঁড়িতে উঠতে পারবেন? কিভাবে প্রুফ হয়? আপনি প্রথম সিঁড়িটাতে উঠলেন, এটা তো আমি প্রথমে প্রমাণ করলাম। এরপর বললাম যে আপনার অ্যাবিলিটি আছে যে যে কোনো একটা সিঁড়িতে উঠলে তার পরেরটাতে উঠতে পারবেন, তার মানে এখান থেকে সেকেন্ডটাতে উঠতে পারবেন। আবার সেকেন্ডটাতে উঠতে পারলে আপনার যেহেতু অ্যাবিলিটি আছে একটা সিঁড়িতে উঠলে পরেরটাতে উঠতে পারবেন, তার মানে কি এখান থেকে পরেরটাতে উঠতে পারবেন। আবার সেম অ্যাবিলিটি দিয়ে আপনি পরেরটাতে উঠতে পারবেন। এইভাবে যত ইচ্ছা সবগুলো থেকে আপনি উঠতে পারবেন না? এটা কি অটোমেটিক্যালি প্রুভ হয়ে গেছে না আমার? আমার কিন্তু এই প্রমাণটা করা লাগতেছে না যে প্রত্যেকটা সিঁড়িতে ধরে ধরে আপনি প্রত্যেকটা সিঁড়িতে উঠতে পারতেছেন, এটা আমার দেখানো লাগতেছে না। আমি জাস্ট দুইটা জিনিস প্রুভ করছি, আপনি প্রথম সিঁড়িটাতে উঠতে পারেন, আর যে কোনো একটা সিঁড়িতে উঠলে তার পরের সিঁড়িটাতেও যেতে পারবেন। এই জিনিসটা জাস্ট প্রুভ করলাম। ইন্ডাকশনও বেসিক্যালি একই কাজই করে। কোনো একটা আমরা প্রুভ করতে চাই যে কোনো এন এর জন্য সত্য, এটাকে আমরা প্রথমে দেখাবো যে প্রথমটার জন্য ট্রু, মানে এন ইকুয়াল 1 অথবা 0 হোয়াট এভার। তো ফার্স্টটার জন্য ট্রু যদি দেখাই, তারপর যদি দেখাই যে এন যদি কে এর জন্য ট্রু হয় কে প্লাস 1 এর জন্য ট্রু, তার মানে কে হইলে কে কে থেকে কে প্লাস 1 এ যাওয়া পসিবল, এই জিনিসটা প্রুভ করে ফেলবো। এই দুটা করতে পারলে কি প্রুভ হয়ে গেল যে আপনি যে কোনো নাম্বারের জন্য এটা প্রুভ করতে পারবেন। আমি কি বুঝাতে পারছি ইন্ডাকশনটা কিভাবে কাজ করে? আসলে এটা হচ্ছে একটা মানে ভেইক এক্সাম্পল দেওয়ার, খুবই রিগোরাস এক্সাম্পল না, জাস্ট আইডিয়াটা এভাবেই। তো ইন্ডাকশনে আমরা তাহলে যেটা করবো, প্রথমে বেস কেসের জন্য প্রুভ করব। আমরা আমরা যদি পজিটিভ পার্টটা চিন্তা করতেছি, জাস্ট এন পজিটিভ ইন্টিজার চিন্তা করতেছি, তার মানে বেস পার্ট চিন্তা করলে, সো লেট এন ইকুয়াল 1। সো এন ইকুয়াল 1 এর জন্য আমাদের ফর্মুলা কি, আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এটা পাওয়ার 1, রাইট? সো এটা তো আসলে এটা সমানই, আর এর পাওয়ার 1 cos থিটা টাইমস 1 সাইন থিটা টাইমস 1। সো বেস কেসের জন্য কিছুই প্রুফ করার নাই, হয়ে গেছে।
এবার আমরা ধরবো যে n এর জন্য ট্রু অথবা k এর জন্য ট্রু। সো লেট ফর n ইকুয়াল k the statement is true. Statement true মানেটা কি? What is our statement? Our statement is this. So এইটা k এর জন্য ট্রু সেটা আমরা ধরে নিচ্ছি। সো আমরা লিখতে পারবো r cos theta plus I sin theta আর হচ্ছে k, this equal to r to the power k cos theta times k plus I sin theta times k. So this is true. এবার আমাদের গোল কি? হোয়াট ইজ আওয়ার গোল? আমাদের গোল হচ্ছে এটা দেখানো। এখানে যদি k প্লাস ওয়ান নেই তাহলে প্রুফ করতে হবে যে এটাও k প্লাস ওয়ান হয়ে যায়। এটা আমরা প্রুফ করবো, এটা কিন্তু এখনো প্রুফ হয় নাই। এটা হচ্ছে দেখানো আমাদের গোল। সো কোনো কিছু প্রুফ করতে চাইলে আমরা লেফট লেফট সাইড থেকে স্টার্ট করে রাইট সাইডে যেতে পারি অথবা রাইট সাইড থেকে স্টার্ট করে লেফট সাইডে যেতে পারি। তো আমরা বেটার হচ্ছে আমরা যদি লেফট সাইড থেকে স্টার্ট করি আমরা রাইট সাইডটা দেখাতে পারি কিনা, দ্যাট ইজ আওয়ার গোল। সো লেফট সাইড থেকে স্টার্ট করলে r cos theta plus I sin theta আর হচ্ছে k plus 1. So this can be written as r cos theta plus I sin theta or k times r cos theta plus I sin theta. আমরা স্প্লিট করলাম। এখন এই স্প্লিটটা কেন করলাম? এই স্প্লিট করার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যেহেতু k এর জন্য অলরেডি ট্রু, we can use this identity, right? As the statement is true for k, তাহলে আমরা এই আইডেন্টিটিটা ইউজ করতে পারবো। এটা আমরা ইউজ করতে পারবো। তো এটা ইউজ করার জন্য আমার পাওয়ার হচ্ছে k লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে k দিয়ে স্প্লিট করে নিলাম। এখন যেহেতু এই স্টেটমেন্টটা ট্রু তাহলে আমরা এটাকে লিখতে পারবো this is equal r to the power k cos theta times k plus I sin theta times k আর এখানে থাকতেছে r cos theta plus I sin theta। এটুকু বুঝছেন সবাই? আচ্ছা, এরপরে বাকি কাজটুকু খুবই ইজি। বাকি কাজটুকুতে আমরা জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন করব। এখানে দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, মাল্টিপ্লাই করবেন। সো আমরা যদি এইটাকে মাল্টিপ্লাই করি তাহলে আসবে r টু দি পাওয়ার k টাইমস k r, তার মানে r টু দি পাওয়ার k প্লাস 1 হয়ে যাবে। আর এখানে আসবে cos থিটা k টাইমস cos থিটা, তারপর আসবে I r টু দি পাওয়ার k প্লাস 1। না, আমি প্রথমে এটার সাথে এই দুইটার মাল্টিপ্লাই করতেছি, ঠিক আছে? তো I cos থিটা k টাইমস sin থিটা প্লাস এবার হচ্ছে এটার সাথে বাকি দুইটা মাল্টিপ্লাই করব। সো দেন আবার I rs r k প্লাস 1 sin থিটা k cos থিটা দেন প্লাস
এখানে দেখেন একটা আই আছে, এখানে আরেকটা আই আছে, আই স্কোয়ার হয়ে যাবে এবার। আই স্কোয়ার আর এর পর কে প্লাস ওয়ান সাইন থিটা কে সাইন থিটা। জাস্ট ইউজুয়াল মাল্টিপ্লিকেশন করছি, এখানে যদি কেউ না বুঝতে পারেন বাসায় একটু মাল্টিপ্লিকেশন করলেই চলে আসবে এটা। এবার আমরা রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্ট দুইটাকে একসাথে করব, মানে দুইটাকে হচ্ছে সেপারেট করব। সো রিয়েল পার্ট কোথায় কোথায়, এটা একটা রিয়েল পার্ট, সরি এখানে একটা কে হবে। আর একটা রিয়েল পার্ট কোথায়, এই আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান না? হ্যাঁ বলেন। হ্যাঁ, কারণ এখানে একটা কে আছে আর এখানে একটা আর, আর শুধু আর আছে। কোনটা বলতেছেন? কে প্লাস ওয়ান লেখা হয়েছে না এই যে। হ্যাঁ আসবে না কেন, এই যে এইটার সাথে দেখেন আর টু দি পাওয়ার কে আছে না। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা এই সাইন হবে, কারণ এই সাইনটা দেখেন পুরোটার সাথে আর মাল্টিপ্লাই না। হ্যাঁ হ্যাঁ, তো আমার এখানে একটা ব্র্যাকেট মিসিং হয়েছে, ওকে থ্যাংক ইউ। এই যে এটা দিলেই হয় তাই না? এখন ঠিক আছে রাইট? আচ্ছা, সো আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে এখানে একটা এটাও, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে এটাও রিয়েল পার্ট, এটাও রিয়েল পার্ট, সবগুলো রিয়েল পার্টকে আমরা একসাথে করব। অ্যাজ আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, আমরা ডাইরেক্ট মাইনাস ওয়ান যদি লিখে দিই, তাহলে আই টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এখানে আসবে কস থিটা কে কস থিটা মাইনাস এইটা আসবে, এটা হচ্ছে সাইন থিটা কে সাইন থিটা। সো এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। এবার কমপ্লেক্স পার্ট যেটা, সেটার সাথে একটা আই মাল্টিপ্লাই থাকবে, আর কমপ্লেক্স পার্টের মধ্যে আমার আছে এইটা আর এটা, সবগুলোর সাথে আর্বিট্রারি পাওয়ার কে চলে যাচ্ছে। সো আলটিমেটলি থাকবে কস থিটা কে সাইন থিটা প্লাস সাইন থিটা কে টাইমস কস থিটা। আর টু দি পাওয়ার এ, আর টু দি পাওয়ার কে প্লাস ওয়ান সবার সামনে নিয়ে নিচ্ছে, সবগুলোর সাথে যেহেতু আছে কমন নিয়ে নিচ্ছে। তো এখন দেখেন এটা কি কজ এ প্লাস কজ বি এর ফর্মুলা কিনা। আমাদের কজ এ প্লাস বি এর ফর্মুলা কি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আর সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। সো প্রথম পার্টটা হয়ে যায় কজ এ প্লাস বি এর ফর্মুলা। সো এটা হচ্ছে কজ এ প্লাস বি এর ফর্মুলা, যেখানে এ হচ্ছে আমাদের থিটা কে আর বি হচ্ছে শুধুমাত্র থিটা। তাহলে এটা হয়ে যাবে কজ থিটা টাইমস কে প্লাস থিটা প্লাস আই, এটা হয়ে যায় সাইন এ সাইন বি এর ফর্মুলা, মানে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। সো এখানে আমরা সেম ভাবে লিখতে পারবো সাইন থিটা কে প্লাস থিটা, অথবা থিটার প্লাস থিটা কে, যেটাই লেখেন। কারণ এখানে মিলাইলে আমাদের এ হচ্ছে থিটা, বি হচ্ছে থিটা, রাইট? সো ফাইনালি আমরা লিখতে পারি কজ থিটা যদি কমন নেই, কে প্লাস ওয়ান প্লাস আই সাইন, এখানেও থিটা কমন নিলে কে প্লাস ওয়ান লেখা যায়। সো আমরা যেটা যেটা আমাদের টার্গেট ছিল, এটা ট্রু কিনা দেখেন, রাইট সাইডটা আমরা পেয়ে গেছি। সো লেফট সাইডে স্টার্ট করে রাইট সাইডে প্রুফটা হয়ে গেছে। তাহলে আমরা দেখাইলাম যে আমাদের স্টেটমেন্টটা যদি কে এর জন্য ট্রু হয়,
তাহলে k+1 এর জন্য ট্রু হবে। এটা দেখানো মানে হচ্ছে আপনি যদি একটা সিঁড়িতে উঠতে পারেন, তার ঠিক পরের সিঁড়িটাতে ওঠারও আপনার অ্যাবিলিটি আছে। আর k=1, মানে 1 এর জন্য প্রুফ করা মানে বেইজের জন্য প্রুফ করা। তো এখান থেকে আসলে দেখানো হইলো যে আপনি সবগুলো সিঁড়িতে উঠতে পারেন, মানে সবগুলা এর এর জন্যই আসলে এই স্টেটমেন্টটা ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা আমরা এন এর ভ্যালু পজিটিভ নাম্বারের জন্য এটা প্রুফ করে ফেলছি। সেম ভাবে এন এর ভ্যালু নেগেটিভ নাম্বারের জন্য প্রুফ করা যায়। ওকে, আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ভেরিয়েবলের মানে ফার্স্টে আমরা কমপ্লেক্স নাম্বার, যেটা কমপ্লেক্স নাম্বারের ভিতর যে সকল আইডিয়া গুলো আছে এগুলো দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করব। এই পুরো পুরো লেকচারটাতেই আমরা, মানে পুরো কোর্সটাতেই আমরা বেসিক্যালি কমপ্লেক্স ফাংশনের উপরই কাজ। প্রথমে যা যা করলাম এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল জিনিস ছিল। সো কমপ্লেক্স ফাংশন রিয়েল ফাংশনের মতোই, বাট এইখানে ফাংশনের একটু ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। আমরা রিয়েল নাম্বারে যে ফাংশন পড়ছি তখন আমরা কি জানতাম যে ইনপুট একটা দিলে আউটপুট কয়টাই হবে? একটাই হবে না, এটাই ফাংশনের ডেফিনেশন শিখছি না আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে। বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা ফাংশন একই ইনপুট নিয়ে ডিফারেন্ট আউটপুটও দিতে পারে, দুইটা বা তিনটা বা ইনফিনিটি সংখ্যক আউটপুটও দিতে পারে। এদেরকে আমরা ফাংশন বলতেছি এখানে, বুঝতে পারছেন? তো এখন ফাংশনের ডেফিনেশন শুধুমাত্র একটা ইনপুট নিলে একটাই আউটপুট দিবে এর ভিতর সীমাবদ্ধ নাই। আমাদের ফাংশনের ডেফিনেশন আসলে চেঞ্জ হয়ে গেছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে দুই ধরনের ফাংশন শিখবো। একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, যে একটা ইনপুট নিলে আউটপুট একটাই দিবে। আর একটা হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন, সে হচ্ছে একই ইনপুটের জন্য অনেকগুলো আউটপুট দিবে। ওকে, সো আগের মধ্যে আমরা ফাংশনটাকে এফ অফ জেড আকারে লিখবো, যেখানে রিয়েল নাম্বারে আমরা ভেরিয়েবল কি লিখতাম, এক্স লিখতাম না? এখন আমাদের ভেরিয়েবলটা হবে জেড। সো ভেরিয়েবল হচ্ছে জেড। এই জেড এর ভিতর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্স, একটা ওয়াই। রিয়েল পার্টটা হচ্ছে এক্স আর ইমাজিনারি পার্টটা হচ্ছে ওয়াই। সো এই একটা ভেরিয়েবলের ভিতরে আলটিমেটলি দুইটা ভেরিয়েবল লুকানো আছে, একটা হচ্ছে এক্স ভেরিয়েবল, একটা হচ্ছে ওয়াই ভেরিয়েবল। আর ফাংশনের নোটেশন আগের মতোই থাকবে, এফ অফ জি এইচ সামথিং লাইক দ্যাট। নোটেশন আগে এভাবে যেভাবে দিতাম, এফ অফ এক্স যেভাবে দিতাম, এখন এটার মতোই আমরা এফ অফ জেড দিব। এফ অফ এক্স আর থাকতেছে না আমাদের। ওকে, এরপর রিয়েল নাম্বারে আমরা লিখতাম কি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লিখতাম না? কোন ফাংশনের ইকুয়েশন যখন গ্রাফ ট্রাফ আঁকতাম, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স টাইপের লিখতাম, তাই না? এখন আমরা ওয়াই লিখবো না, যেহেতু এক্স ওয়াই দুইটা ইনপুটের মধ্যে আসতেছে এই জন্য এটাকে ডাব্লিউ লিখবো। সো ইউজুয়াল নোটেশনটা হচ্ছে, মানে নর্মাল নোটেশন হচ্ছে আমরা ডাব্লিউ দিয়ে লিখি, ডাব্লিউ ইকুয়াল এফ অফ জেড। সো আউটপুটটাকে আমরা ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বললাম যে সিঙ্গেল ভ্যালুড ফাংশন আর হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন, এটা এক্সাম্পল দেখি। লেটস সে এফ অফ এক্স, এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার। সো এই ফাংশনের ভিতর যে কোনো কমপ্লেক্স নাম্বার দিলে আপনি সে কি করবে, স্কোয়ার করে দিবে। লেটস সে আমরা যদি এটার ভিতর 1 + i দেই, তাহলে সে আমাকে দিবে 1 + i²। সো দ্যাট মিনস হোয়াট, 1 + i² করলে কত হয়? 1² 2i + i²। সো এটা আসলে 2i এর সমান। সেম ভাবে এখানে আপনি যে কোনো ফাংশন যদি দেন, যে কোনো নাম্বার যদি দেন, অলওয়েজ কি করে দিবে, তাকে স্কোয়ার করে দিবে। আচ্ছা, কোন কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার করলে কয়টা নাম্বার পাওয়া যায়? একটা না বেশি? স্কোয়ার করলে একটাই পাওয়া যায়। ধরেন এক্স প্লাস আই ওয়াই, এটাকে যদি আপনি স্কোয়ার করেন, একটা কমপ্লেক্স নাম্বার তো দেখতে এরকম হবে, তাই না? সো এফ অফ জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটাকে স্কোয়ার করা মানে হচ্ছে x² + 2x i y
আর এখানে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই, তারপর হচ্ছে 2xy। দেখেন এটা একটা নাম্বার, এটা তো দুইটা নাম্বার না, তো নাম্বার একটাই আসবে। তার মানে y ইকুয়াল এক্স স্কোয়ার, আচ্ছা এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, এটা যে কমপ্লেক্স ফাংশন, এটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। ঠিক আছে, এখানে একটা ইনপুট নিলে আউটপুট একটাই আসবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখি যখন আউটপুট একটা হবে না। লেটস সে এফ অফ জেড ইকুয়াল রুট ওভার জেড। ঠিক আছে, সো এফ অফ জেড ইকুয়াল রুট ওভার জেড, এটা আর একটা ফাংশন। তাহলে আমি যদি এই ফাংশনের ভিতর ধরেন আই ইনপুট দেই, তাহলে আমরা আউটপুটে কি পাবো? রুট ওভার আই। এখন আমরা যখন কোন কমপ্লেক্স নাম্বারের রুট বের করছি, তখন কি দেখছিলাম যে কোনো কমপ্লেক্স নাম্বারের যদি রুট বের করতে চাই, আউটপুটে কয়টা নাম্বার পাই আমরা? দুইটা নাম্বার পাই না? কমপ্লেক্স নাম্বারের রুট বের করলে কয়টা আউটপুট আসে? দুইটা আউটপুট আসে। তো এখানে আমাদের আউটপুট আসবে দুইটা। তাহলে আমি রুট ওভার আই দিলে আই এর যে দুইটা রুট আছে, ওই রুট দুইটা আসবে আমার। ঠিক আছে, সো এখানে আসলে রুট আসবে আপনার এরকম যে 1 + i/√2, এটা একটা রুট, আর এটা হচ্ছে -1 - i/√2, এটা একটা রুট। না, এখানে প্লাস মাইনাস ডিফাইন করতে হবে। আমরা যখন কমপ্লেক্স ধরেন রিয়েল রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা যেরকম √16 থাকলে জাস্ট 4 লিখতাম না রিয়েল নাম্বারের ক্ষেত্রে, বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যখনই আমরা রুট বলতেছি, কোন নাম্বারে যখন রুট বলতেছি, তখন আমরা মিন করতেছি যতগুলা আউটপুট আছে যাদেরকে স্কোয়ার করলে জেড পাওয়া যায়, ওই আউটপুট গুলাই হচ্ছে আমাদের এটার রুট। তার মানে এখানে সবগুলাই আসতেছে। রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফারেন্স এটা। ধরেন আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেভাবে লিখতাম, লেটস সে আপনি এতদিন ধরে যা শিখছেন যে আমাদের কাছে √16 বললে আমরা কি লিখতাম? জাস্ট 4 লিখতাম না? এখানে ডেফিনেশনটা হচ্ছে যে রুটের সামনে, মানে রুটের আউটপুট কখনোই নেগেটিভ আসবে না, এভাবে আমরা ডিফাইন করতাম যে কোনো কিছু রুট দিলে আউটপুট অলওয়েজ পজিটিভই আসবে। এভাবে আমরা ডিফাইনটা করতাম আর কি। হ্যাঁ, বাট যখন আমি কমপ্লেক্স নাম্বারের কাছে চিন্তা করব, এই √16 দিলেই এটাই আপনাকে +4 দিত, -4 দিত, মানে -4 দিবে যদি কমপ্লেক্স নাম্বারে চিন্তা করেন। কমপ্লেক্স নাম্বারের সেন্স যদি চিন্তা করেন, তখন আমাকে দুইটাই দিতে হবে, প্লাস মাইনাস দুইটাই দিতে হবে, মানে যতগুলো রুট পসিবল সবগুলো দিতে হবে। এটা হচ্ছে নোটেশন, আমরা নোটেশনটাকে এভাবে ডিফাইন করতেছি। ঠিক আছে, সো এখানে +4 -4 দুইটাই আসবে। দ্যাটস ওয়াই এই যে এফ অফ আই ইকুয়াল রুট ওভার আই, এখানে আউটপুট আসবে আমাদের দুইটা। সো ইনপুট একটা দিলে আউটপুট কয়টা আসতেছে? দুইটা আসতেছে। সিমিলারলি যদি আমরা এভাবে চিন্তা করি, এফ অফ জেড ইকুয়াল এন্ড রুট অফ জেড, তাহলে এখানে দেখেন একটা ইনপুট দিলে আউটপুট কয়টা আসবে? এন গুলো আউটপুট আসবে, রাইট? সো এটা আসলে মাল্টি ভ্যালুড ফাংশন, সিঙ্গেল ভ্যালুড না। ঠিক আছে, একটা ইনপুট দিলে অনেকগুলো আউটপুট পাচ্ছি আমরা, সো এদেরকে আমরা ফাংশন বলতেছি, মাল্টি ভ্যালুড ফাংশন বলতেছি। ওকে, সো এখন এখানে দেখেন তো, এটা তো আমাদের সিঙ্গেল ভ্যালুড ফাংশন, রাইট? হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এটা আমাদের মাল্টি ভ্যালুড ফাংশন। আচ্ছা, এইটা কেমন ফাংশন দেখেন তো, সিঙ্গেল ভ্যালুড নাকি মাল্টি ভ্যালুড? কারণ কি? না, এটা তো মাল্টি ভ্যালুড ঠিক আছে, এটা মাল্টি ভ্যালুড ঠিক আছে। এই যে এইটার, এটা কি মাল্টি ভ্যালুড নাকি সিঙ্গেল ভ্যালুড? আমরা যখন বলি প্রিন্সিপাল আর্গুমেন্ট, তখন শুধু একটা আর্গুমেন্টই আসে।
ছোট আর্গুমেন্টটা। বাট যখন আমরা শুধু আর্গুমেন্ট বলতেছি, তখন কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে 2k পাই এইটা যদি সাম করেন তাহলেও কিন্তু আর্গুমেন্ট হয়। তাহলে আর্গুমেন্ট শুধু একটা না, ইনফাইনাইটলি মেনি পসিবল আর্গুমেন্টস আছে। একটা কমপ্লেক্স নাম্বারের অনেকগুলো আর্গুমেন্ট পসিবল, এর মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট একটা। তার মানে এখানে যখন আর্গুমেন্ট বলতেছে তার মানে আপনার ভ্যালু, আমি যদিও ধরেন জেড ফিক্স করে দিলাম, লেটস সে জেড ইকুয়াল হচ্ছে আই, সো এফ অফ জেড, তার মানে এফ অফ আই এটা আসলে কি করবে, আই এর আর্গুমেন্ট দিবে, তাই না? আই কোথায় আছে, এটা হচ্ছে আই, তাহলে আই এর একটা আর্গুমেন্ট হচ্ছে পাই/2, তাই না? আর একটা আর্গুমেন্ট কি হবে, পাই/2 এর সাথে আবার ঘুরে আসবে, সো পাই/2 প্লাস 2 পাই। আর একটা আর্গুমেন্ট হবে এটার সাথে দুইবার ঘুরবে, তাহলে পাই/2 প্লাস 4 পাই। এরকম করে যতভাবে লেখা পসিবল সবগুলাই কি আমার আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? সো আর্গুমেন্ট মাল্টিভ্যালুড ফাংশন। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কমপ্লেক্স ফাংশনকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়। ধরেন আমরা যে এক্সপ্রেস করলাম যে এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, এইখানে যে কমপ্লেক্স ফাংশনটাকে এক্সপ্রেস করলাম, এই এক্সপ্রেস করা হচ্ছে উইথ রেসপেক্ট টু জেড, রাইট? জেড এর মাধ্যমে এক্সপ্রেস করছি না ফাংশনটাকে। বাট আমরা যদি এই জেডটাকে আর একটু ভাঙাই, জেড দেখতে কেমন, এক্স প্লাস আই ওয়াই এরকম কিছু একটা, রাইট? আচ্ছা, জেড স্কোয়ার এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? তাহলে এটারও কি দুইটা পার্ট আছে না, একটা রিয়েল পার্ট আর একটা কি ইমাজিনারি পার্ট। তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকেও দুইটা ভাগে ভাগ করা যাবে, একটা হবে রিয়েল পার্ট, সেটা বললাম বলতেছি আমরা ইউ, আর একটা হবে ইমাজিনারি পার্ট, সেটাকে আমরা বলতেছি ভি। তো যে কোনো কমপ্লেক্স ফাংশনকেই দুইটা ভাগে ভাগ করা যাচ্ছে, দুইটা পার্টে স্প্লিট করা যাচ্ছে। সেটা হচ্ছে ওই ফাংশনটার যে আউটপুট, দিস ইজ আওয়ার আউটপুট, আউটপুটটার রিয়েল পার্ট হবে ইউ আর কমপ্লেক্স পার্ট হবে ভি। সো রিয়েল পার্টের মধ্যেও এক্স ওয়াই থাকবে, কমপ্লেক্স পার্টের মধ্যেও এক্স ওয়াই থাকবে, ঠিক আছে? একটা এক্সাম্পল যদি আমরা করি, লেটস আমাদের এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, তাহলে এটাকে আমরা স্প্লিট করতে চাই, রিয়েল পার্ট আর কমপ্লেক্স পার্টে স্প্লিট করতে চাই। তাহলে আমি যদি এখানে এফ জেড এর জায়গায় এক্স প্লাস আই ওয়াই লিখি, আউটপুটটা হবে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, and that will give you x square plus 2x i y i square y square, i square মানে হচ্ছে -1, so x square minus 1 y square, then I 2xy। তার মানে f of x plus iy এটা বেসিকলি হচ্ছে এটার সমান, রাইট? লাস্ট লাইনের সমান। ঠিক আছে, তো এখন এখানে দেখেন এইটুকু কি রিয়েল পার্ট না, আর এটুকু হচ্ছে কমপ্লেক্স পার্ট। সো আমরা যদি এই ইউ প্লাস আই এর সাথে কম্পেয়ার করি, তাহলে ইউ কত হওয়া উচিত, ভি কত হওয়া উচিত? So this part is our u, this is our v. So u হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর v হচ্ছে 2xy। সো একটা কমপ্লেক্স ফাংশনের দুই রকম চেহারা থাকতে পারে, একটা হচ্ছে জেড দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, যেটা হচ্ছে এরকম এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, আর একটা হচ্ছে ইউ আর ভি দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, মানে এরকম ইনপুটে এক্স প্লাস আই ওয়াই যাবে এন্ড আউটপুটটাকেও ভাঙিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই দুই দুই টাইপেরই কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স ফাংশনের রিপ্রেজেন্টেশন পাবেন। এর মধ্যে আমরা মোস্টলি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই পার্টটা,
ওকে, তাহলে দেখেন আমরা যদি গ্রাফ দিয়ে চিন্তা করি, আচ্ছা নর্মাল যে রিয়েল নাম্বারের গ্রাফ যখন আমরা আঁকছি তখন আমরা একটা 2D-র মধ্যে হয়ে গেছে না? কেন হয়েছিল? ইনপুট ছিল একটা, আউটপুট ছিল একটা। ইনপুটের জন্য একটা ডাইমেনশন, আউটপুটের জন্য আরেকটা ডাইমেনশন, তাহলে এই 2 ডাইমেনশনের মধ্যে হয়ে গেছিল না? একদিকে ছিল এক্স, একদিকে ছিল ওয়াই। ওয়াই ছিল কি? এফ অফ এক্স, রাইট? বাট এখন এরপর আপনারা যখন আবার আম, ইয়া করছেন, R2 তে ফাংশন যখন করছেন, এফ অফ এক্স ওয়াই যখন এরকম করছেন, লেটস সে ওয়াই জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই, এই টাইপের ফাংশন করছেন না? 110 এ করছেন এরকম টাইপের ফাংশন, জেড ইকুয়াল এফ অফ এক্স ওয়াই। সো এই টাইপের ফাংশনের ক্ষেত্রে আমাদের 3 ডাইমেনশন লাগছিল, এক্স ওয়াই আর হচ্ছে জেড। এক্স ওয়াই ছিল ইনপুট, জেড ছিল আউটপুটে, তাই না? একটা ছিল। বাট কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে দেখেন ইনপুট হচ্ছে দুইটা, এক্স আর ওয়াই, আর আউটপুটের ভিতরে কয়টা কম্পোনেন্ট আছে? দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। তাহলে এইটাকে যদি আমি একটা ফিগারে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমার ডাইমেনশন লাগবে কয়টা টোটাল? 4টা ডাইমেনশন লাগবে। 4টা ডাইমেনশন তো নাই আমাদের কাছে, তাই না? দ্যাটস ওয়াই আমরা এই কমপ্লেক্স ফাংশনের গ্রাফ একটা ফিগারে আঁকতে পারি না, আমাদেরকে দুইটা ফিগারে আঁকতে হয় কমপ্লেক্স নাম্বারের গ্রাফ, মানে কমপ্লেক্স ফাংশনের গ্রাফ। একটাতে থাকে ইনপুট আর একটা থাকে আউটপুট। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ইনপুটের ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আউটপুটের ডায়াগ্রাম। তো এখানে কোনো একটা ভেক্টর দিলে, এখানে কোনো একটা নাম্বার দিলে, আউটপুটে সেটা আরেকটা ডিফারেন্ট নাম্বার দিবে। ধরেন আমরা যদি এই ফাংশনটাই চিন্তা করি, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে মানে এফ অফ এক্স ইকুয়াল এফ অফ জেড ইকুয়াল জেড স্কোয়ার, এক্স প্লাস আই ওয়াই দিলে আউটপুটে পাবো এইটা, তাই না? তাহলে আমি ইনপুটে যদি ধরেন এই পয়েন্টটা দেই, এটা হচ্ছে 1 প্লাস আই, আউটপুটে কি আসবে? f(1 + i) যদি বসান, এখানে এক্স হচ্ছে 1 আর ওয়াই দুইটাই 1, বসালে এটা 0 হবে, আর এখানে i × 2 হবে, রাইট? তাহলে 2i এর সমান, 2i হচ্ছে এইখানে। তার মানে এই পয়েন্টটা ম্যাপ হয়ে যাচ্ছে এখানে। কোনটা? x1 y1 না? এখানেও এক্স হচ্ছে 1, ওয়াই কত? 1, দুইটাই তো 1 1, রাইট? এই যে 1 + i y, এখানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1। সো এই পয়েন্টটা চলে যাবে এখানে। এটা কি বুঝছেন? আচ্ছা, এবার যদি আমরা আরেকটা পয়েন্ট নেই, লেটস সে এই পয়েন্টটা নিলাম, এটা হচ্ছে 1 + 2i, তাহলে f(1 + 2i) এই ইনপুটটা যদি দেই, আউটপুটটা এটার মতো হবে, তাই না? তাহলে এক্স হচ্ছে 1 আর ওয়াই হচ্ছে 2, তাহলে আমাদের আসবে কি? 1² - 2², i2 × 1 × 2। সো এটা আসবে -3 + 4i। সো -3 + 4i হচ্ছে এখানে কোথাও। সো এই ফাংশন, এই পয়েন্টটা এভাবে চলে যাবে। তো এইভাবে আপনি দেখবেন এখানে যত পয়েন্ট নিবেন, এই পয়েন্ট গুলো আসলে এইভাবে আইসা এখানে ম্যাপ হবে। তো এখানে আমরা গ্রাফ আসলে আগের মতো একটা গ্রাফ একটা ফিগারের মধ্যে আঁকতে পারবো না, আমাদের যেহেতু দুইটা ফিগার লাগবে। একটা থাকবে ইনপুট আর একটা থাকবে আউটপুট। ইনপুট একটা কমপ্লেক্স নাম্বার, আউটপুট একটা কমপ্লেক্স নাম্বার। তো এখানে কোথাও ইনপুট থাকলে আউটপুটটা এটার ভিতর কোথাও থাকবে। বুঝতে পারছেন? তো আমি যদি এখন আপনাদেরকে বলি যে ধরেন ফাংশনটা দেয়া আছে f(z = z²), তো কোশ্চেন এরকম থাকতে পারে, শো দা
input z equal 1 plus I and its output under the transformation output, okay, right, and its output on diagram under the transformation f of z equals z square. So এটা আমাদের কোশ্চেন, আপনার এই ইনপুটটা এবং তার আউটপুটটা হচ্ছে ডায়াগ্রামে দেখাতে হবে এই ট্রান্সফরমেশনের আন্ডারে। সো আমরা যদি এই টাইপের ম্যাথ করতে চাই তাহলে কি করবেন, প্রথমে ইনপুটটা আঁকবেন, দিস আর ইনপুট, ইনপুট হচ্ছে 1 প্লাস I এন্ড দেন এটাকে f অফ z ইকুয়াল z স্কয়ার এইটার আন্ডারে যদি আউটপুট বের করেন তাহলে f অফ 1 প্লাস I ইকুয়াল 1 প্লাস I স্কয়ার, যেটা পাবেন 2I পাবেন, তাহলে আউটপুটটা হবে এখানে 2I। সো f ফাংশনটা এটাকে এখান থেকে চেঞ্জ করে এই ইনপুটটা ছিল x আর y আর এখানে হয়ে গেছে u আর v। সো একটা গ্রাফ থেকে ডায়াগ্রাম থেকে আরেকটা ডায়াগ্রামে চলে যাচ্ছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন এটুকু? আমরা, হ্যাঁ ওকে, সো আমরা আরো কিছু এক্সাম্পল দেখি কমপ্লেক্স ফাংশনের। লেটস সে f অফ z ইকুয়াল z বার। z বার মানে কি বলছিলাম মনে আছে আপনাদের? ডু ইউ রিমেম্বার হোয়াট ইজ z বার? কনজুগেট। তার মানে আমরা জাস্ট ইমাজিনারি পার্টটার সাইনটা চেঞ্জ করে দিব, রাইট? সো তাহলে x প্লাস iy, if it is our input, output will be x plus iy bar, so x minus iy. So f of xy, f of x plus iy equal x minus iy. তাহলে এখন বলেন তো এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি f equal u plus iv, তাহলে u কত আর v কত? u হচ্ছে x আর v মাইনাস y, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা ট্রান্সফরমেশন, f of z equal e to the power z. সো e to the power z আসলে কিভাবে কাজ করে? লেটস সে z যদি আমাদের x plus iy হয় তাহলে e to the power z কেমন? f of z হচ্ছে e to the power z, রাইট? আর e to the power z কে আমরা কি লিখতে পারি? e to the power x plus iy, কেমন লেখা যায় না? আচ্ছা, এখন দেখেন পাওয়ারের যে প্রপার্টি সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি না? সো এবার এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার কিভাবে বের করে? cos y প্লাস i sin y, তাই না? তাহলে এটা ইনপুট নিয়ে আউটপুট কিভাবে দিবে বুঝতে পারতেছেন? আপনি যদি x প্লাস iy ইনপুট দেন
আউটপুটে এরকম একটা নাম্বার দিব। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা এখানে যে একটা ইনপুট নেই, ধরেন আহ, আমরা প্রথমে কিছু এক্সাম্পল করি এখানে। লেটস সে আমরা এফ অফ 1 প্লাস আই বের করতে যাচ্ছি, তাহলে এটার আউটপুট কত হবে? এখানে এক্স এর ভ্যালু কত? 1, ওয়াই এর ভ্যালু 1। সো আমরা এফ অফ জেড ইকুয়াল ই টু দি পাওয়ার জেড এটাকে সিম্পলিফাই করে এভাবে লিখলাম না? সিম্পলিফাই করে না, এটা মেইনলি এটাকে আমরা সিম্পলার ভার্সনে আনছি যাতে আমরা সহজে বের করতে পারি। তাহলে এখন এখানে যদি বসাই ই টু দি পাওয়ার 1 আসবে cos 1 প্লাস আই sin 1। এই cos 1 sin 1 এগুলো তো ভ্যালু আছে, রাইট? আর এখানে আমরা সবকিছু রেডিয়ানে নিচ্ছি, কোনো কিছু ডিগ্রিতে থাকবে না, সবকিছু রেডিয়ানে। সো এটা তো একটা কমপ্লেক্স নাম্বারই হচ্ছে, তাই না? এটা একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে না? সো ইনপুট একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছেন 1 প্লাস আই, এটা হচ্ছে 1 প্লাস আই। আউটপুটে আর একটা কমপ্লেক্স নাম্বার এখানে পাচ্ছেন, তাই তো? আচ্ছা, এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটার মানে প্রপার্টিটা আমরা বুঝতে যাচ্ছি যে এই ফাংশনটা আসলে ইন এ হোল কিভাবে কাজ করে। কারণ প্রপার্টি বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এই ফাংশনের মধ্যে যদি একটা লাইন ইনপুট দেই আউটপুটে কি পাবো সেটা যদি আমরা বের করতে পারি তাহলে তো হয় মোটামুটি। ধরেন আমরা এই লাইনটা ইনপুট দিলাম, এই লাইনটা ইনপুট দেওয়া মানে কি? এই লাইনের প্রত্যেকটা পয়েন্টকে ফাংশনের মধ্যে ইনপুট দিব, তারপর আউটপুট গুলোকে আবার এখানে আরেকটা ডায়াগ্রামে আঁকবো। দ্যাট ইজ আওয়ার আইডিয়া। সো দিস ইজ আওয়ার ইউ, দিস ইজ ভি, আর এখানে হচ্ছে এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই। তো এই এই লাইন বরাবর, এখানে এই লাইন বরাবর যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে তাদেরকে আমরা ইনপুট দিব, তারপর আউটপুটটাকে আবার আমরা এইখানে লিখব। তাহলে আমরা বুঝতে পারবো যে এই কমপ্লেক্স নাম্বারটা আসলে কিভাবে চেঞ্জটা করতেছে, একটা কমপ্লেক্স নাম্বার থেকে আরেকটা কমপ্লেক্স নাম্বারে কিভাবে চেঞ্জ করতেছে। ঠিক আছে? আচ্ছা, এইটা বোঝার জন্য আমি যদি আমাদের ফাংশনটাকে আরেকবার লিখি, যে এফ অফ এক্স প্লাস আই ওয়াই, এটা ইকুয়াল ছিল ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার আই ওয়াই, তাই না? যে সবগুলো লাইন লিখলাম না, জাস্ট লাস্টের আগের লাইনটা লিখলাম, লেখা যাবে না? এবার আমাকে বলেন এই লাইনের উপর যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে তাদের সবার এক্স এর ভ্যালু কি ফিক্স না? ধরেন এটা হচ্ছে 2 পয়েন্ট। তো এই লাইন বরাবর যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে সবার এক্স এর ভ্যালু কত? 2। তার মানে আউটপুটের জন্য এই লাইনের সব পয়েন্ট দেখতে কেমন হবে? 2 প্লাস আই ওয়াই টাইপের হবে না? এখানের পয়েন্টটাও কেমন, অন্য একটা ওয়াই এর জন্য, মানে এই লাইনে যতগুলো পয়েন্ট আছে সবার এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ হবে। তার মানে ইন জেনারেল একটা পয়েন্ট দেখতে কেমন হবে? 2 প্লাস আই ওয়াই এর মতো হবে। তাহলে আমরা যদি 2 প্লাস আই ওয়াই ইনপুট দেই আউটপুটে কি পাবো? ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার আই ওয়াই, তাই না? আচ্ছা, এবার এটা তো আমাদের আউটপুট, তাই না? এই আউটপুটটাই তো এটা। আউটপুটে যদি মডুলাস জানতে চাই, মডুলাস কিভাবে বের করে? আচ্ছা, এখন আমাকে প্রথমত এটা বলেন ই টু দি পাওয়ার আই ওয়াই এটার মডুলাস কত? আচ্ছা, এটার মডুলাস বের করতে চাইলে আপনার প্রথমে যেটা করতে হবে এটাকে কার্টেসিয়ান ফর্মে নিতে হবে, তাই না? তাহলে এটার কার্টেসিয়ান ফর্ম কত? cos y প্লাস আই sin y। এবার বলেন এটার মডুলাস কত? রুট ওভার cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার। তার মানে আলটিমেটলি কত মডুলাস? 1। তাহলে এই যে আমাদের আউটপুট ফাংশনটা, এই যে আমাদের আউটপুট ফাংশনটা, হ্যাঁ, এটা তো আউটপুট ফাংশন। তাহলে আউটপুটটাকে আমি সাপোজ ডাব্লিউ বলতেছি, তাহলে এই ডাব্লিউ এর যে মডিউলাসটা সেটা কি হবে? ই টু দি পাওয়ার 2 টাইমস ই টু দি পাওয়ার আই ওয়াই এর মডিউলাস না? এবার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে
মডুলাসটা কি চেঞ্জ মানে মাল্টিপ্লাই করা যায়, এভাবে লেখা যাবে। এইটুকুর মডুলাস কত? 1। তার মানে আমাদের যে আউটপুটটা হবে তার মডুলাস কত? ই স্কোয়ারের সমান না? কারণ এটা তো একটা রিয়েল নাম্বার, তার মডুলাসটা ওই নাম্বারেরই সমান। তাহলে আউটপুটের মডুলাস কত হবে? ই স্কোয়ারের সমান। ইনপুট যদি 2 + i y টাইপের নেই, তাহলে আউটপুটের মডিউলাস অলওয়েজ কত হবে? ই স্কোয়ারের সমান হবে। এটা কি সবাই বুঝছেন? আউটপুটের মডুলাস অলওয়েজ ই স্কোয়ারের সমান হবে। এবার আপনি এইটা দেখেন তো, আউটপুটটা ছিল এইটা। আমরা যখন কমপ্লেক্স নাম্বারের পোলার ফরম্যাট করছিলাম কেমন ছিল? r e⁻i⁻θ ছিল না? সেখান থেকেও কিন্তু বোঝা যায় এটা হচ্ছে আমাদের কি মডিউলাস। আর আই থিটা এই ওয়াইটা কি তাহলে আর্গুমেন্ট না? তাহলে আউটপুটের মডুলাসটা হবে অলওয়েজ ই স্কোয়ারের সমান, আর আর্গুমেন্টটা হবে কার সমান? ওয়াই এর সমান। মডুলাস যদি ই স্কোয়ারের সমান আর আর্গুমেন্ট যদি ওয়াই এর সমান হয়, ওয়াই তো ভ্যারি করতেছে তাই না? তার মানে মডুলাস সবসময় সেম থাকবে। মডুলাস, আবার মডুলাস সেম থাকা মানে কি? মডুলাস হচ্ছে অরিজিন থেকে পয়েন্টের ডিস্টেন্স। তাহলে অরিজিন থেকে পয়েন্টের ডিস্টেন্স সবসময় সেম থাকবে, চেঞ্জটাকে হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা ইচ্ছা মতো ভ্যারি করতে পারবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা যদি ই স্কোয়ারের সমান হয়, তাহলে এই পয়েন্টটাকে সেন্টার করে একটা সার্কেল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এই সবগুলো পয়েন্ট আসলে এই পয়েন্টে গিয়ে এই প- এই 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 মানে এই লাইনটা আসলে এই সার্কেলের মধ্যে গিয়ে ম্যাপ হচ্ছে। আপনি যদি এখানে আর একটা লাইন নেন, তাহলে এই লাইনটা পরের এই সার্কেলে গিয়ে ম্যাপ হবে। হ্যাঁ, আর যদি নেগেটিভ এক্স এক্সিস নেই, তাহলেও ভিতরে গিয়ে হবে, এখানে এরকম হবে। তার মানে এই যে সোজা এরকম তো কোনো লাইন যারা আছে, এই সবগুলো লাইনকে আসলে কি করতেছে সে? সার্কেলে কনভার্ট করতেছে আমাদের এই ফাংশনটা। না, তখন রেডিয়াসটা ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমার মনে হয় এটা আপনাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে নাকি? সো আমরা এই পর্যন্তই রাখবো আজকের ক্লাসে। এরপর হচ্ছে নেক্সট ক্লাসের পার্টটা দেখবো।